সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরানে টানা 11 দিনের নির্বিচার বোমা হামলার মাধ্যমে ইরান কোন লক্ষ্য অর্জন করতে পেরেছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার বিবৃতিতে অস্ত্রবিরতির কথা স্বীকার করে বলেছেন, ইসরায়েলের লক্ষ্য অর্জিত হয়েছে এই যুদ্ধে, কিন্তু তার এই দাবি যে সমস্যাজনক। স্বল্পমেয়াদী এই যুদ্ধের শুরুতে তিনি দুটি লক্ষ্যের কথা বলেছিলেন: ইরানের পরমাণু কর্মসূচি গুঁড়িয়ে দেয়া ও দেশটিতে সরকারের পরিবর্তন ঘটানো, কিন্তু দুটির একটিও অর্জন করতে পারেনি ইসরায়েল। বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। ইরানের পরমাণু কর্মসূচি কি গুঁড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে? উত্তরটা সম্ভবত নেতিবাচক। অবস্থা দৃষ্টে প্রতীয়মান হচ্ছে ইরান তার পারমাণবিক কেন্দ্র অর্থাৎ ফোর্দো থেকে সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো সরিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্রের হামলার অনেক আগেই। ইউরেনিয়ামের এই মজুদ পরমাণু কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ। কাজেই ইরানের পরমাণু কর্মসূচি গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা কার্যত ব্যর্থ হয়েছে। হামলায় ইরানের পরমাণু কর্মসূচির কোনো ক্ষতি যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কতটুকু ক্ষতি করতে পেরেছে ইসরায়েল? ইরানের পরমাণু স্থাপনায় বাংকার বিধ্বংসী ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর দিয়ে হামলা চালাতে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে কতটুকু প্রভাবিত বা রাজি করাতে পেরেছিল তা এখনও স্পষ্ট নয়, কেননা ইরান বাইরের কাউকে তাদের পরমাণু স্থাপনায় প্রবেশ করতে দেবে না। কিন্তু এটা পরিষ্কার, ইরানে ইসরায়েলের হামলায় খুব সামান্যই সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র। ইরানে সরকার পরিবর্তনের কোনো সূত্রপাত কি দেশটির জনগণের মধ্যে ঘটাতে পেরেছে ইসরায়েল? এর সংক্ষিপ্ত উত্তর হচ্ছে, ইসরায়েল তার লক্ষ্যের বিপরীতটাই অর্জন করেছে। ইরানের সামরিক ও বিভিন্ন নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদেরকে হত্যার মাধ্যমে ইসরায়েল দেশটির জনগণকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলতে চেয়েছিল। ইসরায়েলের এই কৌশলের ভিত্তি এই বিশ্বাস থেকে তৈরি হয়েছে যে কোনো দেশ বা সংগঠনে চরম অস্থিতিশীলতা সৃষ্টির সর্বোত্তম পন্থা হচ্ছে তাদের সিনিয়র নেতাকে হত্যা করা। ইরানের ভেতরে অস্থিতিশীলতা তৈরি করার ইসরায়েলের কৌশল কখনোই কাজ করেনি। ইরানের ওপর এসব গুপ্ত হামলার তেমন কোনো প্রভাব পড়েনি। এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম হচ্ছে লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর হত্যাকাণ্ড। এ ঘটনা হিজবুল্লাহর ওপর কিছুটা হলেও বিরূপ প্রভাব ফেলেছে, কিন্তু সেখানেও কাজ করেছে লেবাননের অভ্যন্তরীণ রাজনীতির নানা সমীকরণ। এই একটি ঘটনা ছাড়া ইসরায়েল আর যেসব হত্যাকাণ্ড ঘটিয়েছে তার মাধ্যমে কোথাও রাজনৈতিক কোনো পরিবর্তন আসেনি। সব ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে ইসরায়েলের এই কৌশল। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদেরকে হত্যার ঘটনা দেশটির জনগণের মধ্যে ক্ষোভ তৈরির পরিবর্তে বরং সরকারের প্রতি তাদের সমর্থনকে আরও বাড়িয়ে দিয়েছে। এই কথা সত্য যে ইরানের সব মানুষই দেশটির বর্তমান সরকার ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে পছন্দ করে না, কিন্তু বাইরের কোনো শক্তি যখন ইরানের বর্তমান সরকার ও আইআরজিসির উপর হামলা করে, তখন ইরানি জনগণ সেটাকে সরকারের পরিবর্তন নয়, বরং ইরান রাষ্ট্রের উপর আঘাত হিসেবে বিবেচনা করে এবং তারা তাদের জাতীয় পতাকা তলে ঐক্যবদ্ধ হয়। সরকার পরিবর্তনের টার্গেট নিয়ে ইরানে হামলা পরিস্থিতির আরও অবনতি ঘটিয়েছে বলা যায়। ইরানের সরকার বিরোধী রাজনীতিক ও ভিন্ন মতাবলম্বীদের সাধারণত এভিন কারাগারে রাখা হয়। ইসরায়েল এই কারাগারেও হামলা করেছে ইসলামপন্থী সরকার বিরোধী বন্দীদেরকে বাইরে বেরিয়ে আসার সুযোগ করে দিতে। কিন্তু ইসরায়েলের বোমা হামলা কারাবন্দীদের অবস্থাকে আরও কঠিন করে তুলেছে, কারণ বোমা হামলার পরপরই সরকার অজ্ঞাত স্থানে নিয়ে গেছে বন্দীদেরকে। ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল IRIBর সম্প্রচার কেন্দ্রেও হামলা করেছে ইসরায়েল। এর কারণ হিসেবে বলা হয়েছে, ইরানের বর্তমান সরকার এই টিভি চ্যানেলের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে অব্যাহতভাবে অপপ্রচার চালিয়ে আসছে, সেজন্যই এটাকে টার্গেট করা হয়েছে। কিন্তু এর ফল কি হয়েছে? ইরানও পাল্টা ইসরায়েলের সরকারি টিভি চ্যানেল ভবনে হামলা করেছে। ইসরায়েল যদি ইরানে হামলায় তার ঘোষিত দুটি লক্ষ্যের একটিও অর্জন করতে না পারে,
তাহলে অন্তত এই হামলার প্রতি বিশ্বের সমর্থন জোগাড় করা তাদের উচিত ছিল। সেটা করতে পারলে জনগণকে গাজায় যুদ্ধের বিভীষিকার কথা ভুলতে পারার একটা ক্ষেত্র তৈরি করতে পারত এবং বলতে পারত যে এবার ইরানে তারা একটা ভালো লড়াই করেছে। সেটা হতো ইসরায়েলের জন্য সবচেয়ে ভালো একটি পথ, কিন্তু তা হয়নি। একথা সত্য যে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনায় হামলা করেছে, কিন্তু এই হামলার মাধ্যমে তারা আন্তর্জাতিক আইনের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মনীতি লঙ্ঘন করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের এই ধরনের কাজের যে দীর্ঘমেয়াদী বিরূপ প্রভাব পড়বে তা বলাই যায়। তবে একথাও ঠিক যে ট্রাম্প ইসরায়েলের সাথে যোগ দিয়ে সমান তালে যুদ্ধ করেননি। মার্কিন বোমারু বিমানগুলো ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলার পরপরই আবারও যুক্তরাষ্ট্রে ফিরে গেছে। ট্রাম্প ইরানে হামলার আগে ও পরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির কথা বলেছেন, যাতে ইসরায়েলকেও যুক্ত করার আভাস দেওয়া হয়। এর মাধ্যমে ট্রাম্প তার নিজের এবং উপসাগরীয় অঞ্চলে তাদের মিত্রদের স্বার্থ হাসিলে ইসরায়েলকে সহায়তা করেছেন। বিশ্ব নেতাদের মধ্যে কয়েকজন, বিশেষ করে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ, ইরানে মার্কিন হামলায় ও ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানিয়েছেন, কিন্তু এই তালিকায় আর কোনো গুরুত্বপূর্ণ দেশের নাম অন্তর্ভুক্ত করা যায়নি। এছাড়া ইরান আর কখনো ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না, ইসরায়েলের এই দাবিসহ আর কোনো বড় দাবি পূরণ হয়নি অস্ত্রবিরতি চুক্তির মাধ্যমে। বিশ্ব বরং আর কোনো পরমাণু অস্ত্র নয় এই ফর্মুলায় প্রত্যাবর্তন করছে এবং ইরান এই নীতি মেনে চলার ইচ্ছার কথা জানিয়েছে। এর মধ্যে আঞ্চলিক ভূ রাজনীতি সহ মধ্যপ্রাচ্যের সামগ্রিক উন্নয়নে ইরানকে অপরিহার্য অংশীদার হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব, যা ইসরায়েলের জন্য একটি বিরাট পরাজয়। আর জয় হয়েছে ইরানের। এই যুদ্ধে ইসরায়েলের হৃদয়ে যে বড় ধরনের ক্ষতের সৃষ্টি হলো তা সহজেই শুকাবে না। ইসরায়েলি যুদ্ধবিমান খুব দ্রুত ইরানের আকাশে আধিপত্য বিস্তার করে দেশটির সর্বত্র ব্যাপক হামলা করেছে নিজেদের ইচ্ছামতো। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ফাঁকি দিয়ে দেশটির একেবারে কেন্দ্রস্থল সহ সর্বত্র আঘাত করতে সক্ষম হয়েছে। ইরানের হামলায় পুরো ইসরায়েল কার্যত অচল হয়ে পড়ে। অনেক মানুষের প্রাণহানি ও সম্পদের বিপুল ক্ষতি হয়েছে, যা ধারণারও বাইরে। বর্তমানে ইসরায়েলের হাতে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার ইন্টারসেপ্টর মিসাইলের তীব্র সংকট তৈরি হয়েছে এবং খুব সহসাই তা পূরণ হবে না। দেশের অর্থনীতিতে যে বিপর্যয় সৃষ্টি হয়েছে তা কাটিয়ে ওঠাও খুব সহজ হবে না। এটা ইরানের জন্য আরও একটি বিজয়। ইসরায়েলের হামলায় ইরানের শত শত মানুষ নিহত হয়েছে এবং ব্যাপক ক্ষতি হয়েছে দেশটির অর্থনীতিরও, কিন্তু তারপরও ইরান ভেঙে পড়েনি, বরং ইসরায়েলের শক্তিশালী সশস্ত্র বাহিনীর হামলার বিরুদ্ধে অব্যাহত রেখেছে পাল্টা আক্রমণ। ইসরায়েল ইরানের পাল্টা আক্রমণের সক্ষমতাকে ধ্বংস করতে পারেনি। অধিকন্তু ইরান যুক্তরাষ্ট্রকে অগ্রিম সতর্কবার্তা দিয়ে কুয়েতে তাদের সামরিক ঘাঁটিতে সফলভাবে হামলা চালিয়েছে। যুদ্ধবিরতির পর ইসরায়েল যেন আর ইরানে আক্রমণ না করে সে ব্যাপারে দেশটিকে সতর্ক করে দিতে ট্রাম্পকে প্রভাবিত করে নিজের শক্তি ও ক্ষমতা প্রদর্শন করেছে ইরান। এই যুদ্ধে ইরান নিজেকে বর্তমানে এবং ভবিষ্যতের জন্য এক অজেয় শক্তি হিসেবে তুলে ধরতে চেয়েছে এবং সেটা তারা প্রতিষ্ঠিত করেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।